হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি নতুন গাইডলাইন সেশনে। তো আজকে আমাদের গাইডলাইন সেশনটি মেইনলি এইচএসসি 24 ব্যাচের জন্য। তোমাদের আজ 4 দিন পরেই বুয়েট প্রিলি এক্সাম। তো তোমরা হচ্ছে এই মাঝে যে 4 দিন সময় আর আছে, এই সময়টা হচ্ছে তোমরা কীভাবে কাজে লাগাতে পারো বা তোমাদের করণীয় কী, তারপর হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, অলরেডি সবই তোমরা জানো। তারপরে হচ্ছে কি কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, কোন স্ট্র্যাটেজি ফলো করে তুমি হচ্ছে এমসিকিউগুলো আঁকাবা, কয়টা এমসিকিউ আঁকাতে পারলে তুমি হচ্ছে সেফ জোনে থাকবা। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে খুব ছোট্ট করে ডিসকাস করতে চেষ্টা করব। তাহলে চলো আমরা স্টার্ট করি। তো প্রথমে হচ্ছে তোমাদের কাছে যে ব্যাপারটা হচ্ছে কি একটু মানসিক ভীতির সৃষ্টি করে, সেটা হচ্ছে কি কোয়েশ্চেন কেমন যেন হয়, খুব বেশি কঠিন হবে নাকি হচ্ছে ইজি হবে, আমি পারবো তো, বা হচ্ছে ইজি হলেও আমি বলবো করবো কি না, মানে এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষার আগ মুহূর্তের যে সময়টা, এই সময়টায় অনেক বেশি হচ্ছে আমাদের অনেক মানে সমস্যা তৈরি করে এবং হচ্ছে আমাদেরকে কনফিউশনে ফেলে। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে মানসিক ভীতিও তৈরি করে। তো আমি হচ্ছে গিয়ে তোমাদের পীড়িত স্টার্ট হয়েছে 2020 থেকে, এইচএসসি 20 ব্যাচ থেকে, যখন করোনার যে ব্যাচটা অটো পাস, এখান থেকে আসলে হচ্ছে গিয়ে প্রিলিটা চালু হয়েছে। তো প্রিলির জন্য হয়তো তুমি খুব বেশি হচ্ছে কোয়েশ্চেন পাবা না, মানে কোয়েশ্চেন প্যাটার্ন মোটামুটি হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করার জন্য। তো আমি যতটুকু আর কি করছি বা হচ্ছে দেখলাম কোয়েশ্চেনগুলো, যে সরাসরি তোমাদের যে 100টা কোয়েশ্চেন আসে, এই 100টা কোয়েশ্চেনের সরাসরি প্রায় মুখস্থ আসে 25টা। তোমার ফিজিক্সের কিছু মাত্রা বা হচ্ছে গিয়ে কি সূত্র এবং হচ্ছে গিয়ে বিভিন্ন সম্পর্ক এবং হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, এরকম প্রায় তোমার হচ্ছে গিয়ে মুখস্থ যে কোয়েশ্চেন, এই মুখস্থ আসে তোমার ডিরেক্ট 25টা। তোমার এক সূত্রের ম্যাথ মানে জাস্ট হচ্ছে একবার সূত্রটা প্রয়োগ করবা বা জাস্ট একটা ফর্মুলায় তুমি মান বসাবা, মান বসিয়ে সলভ করে ফেলতে পারবা, এরকম কোয়েশ্চেন আসে প্রায় 50টা। দুই সূত্রের ম্যাথ মানে হচ্ছে তুমি একটা সূত্র প্রয়োগ করে একটা মান বের করবা, এই মানটা অন্য আরেকটা সূত্রে বসিয়ে তারপর হচ্ছে তুমি সমাধানটা বের করবা, এরকম টাইপের যে ম্যাথ, এরকম টাইপের ম্যাথ আসে 15টা। ঠিক আছে, এটা ইন জেনারেল আমি বলতেছি, এটা এদিক সেদিকেও হইতে পারে একটু। আর কিছুটা কঠিন টাইপের কোয়েশ্চেন আসে 10টা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যানালাইসিস। এখন তোমার পরীক্ষাটা যদি একটু কঠিনও হয়, তো সেই ক্ষেত্রে ধরলাম আমি হচ্ছে কঠিন কোয়েশ্চেন আসলো 15টা, তারপর হচ্ছে দুই সূত্রের ম্যাথ আসলো 20টা, এর বেশি তো আর মানে এদিক সেদিক হবে না। ঠিক আছে, ইভেন আরও ইজিও হইতে পারে, আমি ধরলাম এটাই আসবে বা এর থেকে আর একটু কঠিন আসবে, তুমি এখানে 15টার জায়গায় 20টা ধরো, আর এখানে হচ্ছে তুমি 10টার জায়গায় 15টা ধরো, তাহলে 20টা আর হচ্ছে 15টা। ঠিক আছে, তাহলে 35টা কোয়েশ্চেন একটু অন্য টাইপের আসবে, যেখানে হয়তো তোমার একটু বেশি ক্যালকুলেশন করতে হবে বা একটু হার্ড টাইপের আসবে। তার মানে বাদ বাকি বলা যায় তোমার 65টা কোয়েশ্চেন আসবে একদম একদম ইজি, সরাসরি মুখস্থ, অথবা তুমি জাস্ট এক সূত্রের মান বসাবা। ঠিক আছে, এরকম 65% কোয়েশ্চেনই এরকম আসবে। এটা আমরা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে যতটুকু অ্যানালাইসিস করলাম এতটুকুর অনুসারে বললাম। আর আমাদের টাইম যে 100টা যে এমসিকিউ আমরা সলভ করি বুয়েটে, সেখানে তো টাইমও তোমার 60 মিনিট, 1 ঘন্টার পরীক্ষা। তো 1 ঘন্টার পরীক্ষা আসলে হচ্ছে প্যাটার্নটা এরকমই হবে, হুট করে অনেক কঠিন হয়ে যাবে না। তোমাকে এরকম কোনো কোয়েশ্চেন আসবে না যে তুমি 3-4 বার সূত্র প্রয়োগ করবা বা একটা কোয়েশ্চেন সলভ করতে তোমার 4 মিনিট লেগে যাবে, এরকম কোয়েশ্চেন আসবে না, যেটা কুয়েটে অনেকগুলো কোয়েশ্চেন ওই টাইপের আসে, কুয়েটে সময় বেশি থাকে সেজন্য আসে। তো যেহেতু আমরা 1 ঘন্টায় 100 এমসিকিউ সলভ করবো, তো সেই ক্ষেত্রে তুমি নিজেও ধারণা করতে পারতেছো যে আসলে হচ্ছে কি আহামরি কঠিন কোনো কিছু আসবে না। ঠিক আছে, তো তোমাদের যে মানসিক যে ভয়টা, এই ভয় পাওয়ার কোনো কারণই নেই। তুমি জাস্ট হচ্ছে রিল্যাক্স থাকো, তুমি হচ্ছে গিয়ে টেনশন ফ্রি থাকো, তুমি হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 60% কোয়েশ্চেন মাস্ট তুমি কমন পাবা, যেগুলো তুমি দেখা মাত্রই সলভ করতে পারবা। তুমি যে একাডেমিকে পড়ে আসছো, আর কুয়েট অলরেডি পরীক্ষা তুমি হচ্ছে গিয়ে হয়ে গেছে, সেখানে তুমি কুয়েটে পরীক্ষা দিছো, সেখান থেকে যে সিলি মিস্টেকগুলো হয়েছিল এটা যদি তুমি জাস্ট কাজে লাগাও, ঠিক আছে, ওইটা কাজে লাগিয়ে তুমি যদি জাস্ট হচ্ছে পরীক্ষায় বসো, আর তুমি যদি হচ্ছে গিয়ে এই 3-4 মাস ভালো করে পড়াশোনা করে থাকো, তাহলে তুমি হচ্ছে ইজিলি 60% মার্কস হচ্ছে তুমি এনশিওর করতে পারবা। ঠিক আছে, নার্ভাস না হয়ে জাস্ট হচ্ছে তোমার প্রিপারেশন যতটুকু নিচ্ছ, যতটুকু পড়াশোনা করছো, এটা জাস্ট হচ্ছে কাজে লাগাও। ঠিক আছে, ওকে। তো মানসিক কোয়েশ্চেন নিয়ে, কোয়েশ্চেন হার্ড হবে এটা নিয়ে বয়ে পাওয়ার কোনো কিছু নেই। তাহলে চলো আমরা পরবর্তীতে দেখি যে তুমি আসলে কীভাবে কোয়েশ্চেনগুলো আঁকাবা। তো এটা আসলে এক একজন এক এক প্যাটার্ন ফলো করে। তো আমার কাছে মনে হয় তুমি যখন হচ্ছে গিয়ে কোয়েশ্চেনটা জাস্ট স্টার্ট করবা, দেখবা, দেখে অ্যান্সার করা শুরু করবা, তুমি প্রথম ধাপে এই যে আমরা এই পাশে যে দেখলাম যে তোমার এক সূত্রের ম্যাথ বা ডিরেক্ট মুখস্থ এরকম টাইপের যে কোয়েশ্চেনগুলো, এগুলো প্রথম ধাপেই তুমি সলভ করে ফেলবা। তুমি প্রথমবার 2-3 বার সূত্র প্রয়োগ করতে হয় বা হার্ড যে কোয়েশ্চেন, এগুলো হচ্ছে তোমার প্রথম স্টেপে করার দরকার নেই। তাই প্রথম স্টেপে তুমি কি করবা, ইজি 1 সূত্র এবং হচ্ছে মুখস্থ প্লাস এক সূত্রের ম্যাথ, এইগুলো হচ্ছে তুমি দেখবা আর সলভ করে ফেলবা সাথে সাথে। এক সূত্রের ম্যাথ দেখি সলভ করে ফেলবা, এভাবে করে তুমি 100 পর্যন্ত চলে যাবা। ঠিক আছে, আর তুমি যখন হচ্ছে কোয়েশ্চেনগুলো পড়তেছো 1 থেকে যে 100 পর্যন্ত গেছো, অবশ্যই তো কোয়েশ্চেনগুলো পড়ছো, যেটা তোমার দেখে মনে হয়েছে যে আসলে হচ্ছে 2 সূত্রের ম্যাথ, এটাকে তুমি একটা মার্কিং করে রাখবা। তুমি হয়তো একটা ডাবল হচ্ছে টান দিয়ে রাখবা, অথবা একটা স্টার চিহ্ন দিয়ে রাখবা, মানে
জাস্ট যেটা হচ্ছে আসলে দুইবার মানে ফর্মুলা প্রয়োগ করতে হবে বা একটু হচ্ছে কঠিন টাইপের, সেটাকে তুমি যে কোনো একটা মার্কিং করে রাখো, দুইটা সাইন অথবা হচ্ছে গিয়ে কি একটা স্টার মার্ক দিয়ে মার্কিং করে রাখো। আর হচ্ছে কি স্টেপ 3তে তুমি যেগুলো আসলে একদমই পারো না, ঠিক আছে, মানে তুমি হচ্ছে চেষ্টা করলে হয়তো পারবা না, একটু বেশি কঠিন, বা চেষ্টা করলেও পারবা না, বা তোমার কাছে একদম আননোন, একদম পড়োই নেই, এরকমগুলোকে তুমি হচ্ছে গিয়ে জাস্ট স্কিপ দিয়ে রাখো, ঠিক আছে, জাস্ট হচ্ছে এস লিখে রাখো, বা তুমি তোমার কাছে একটা সাইন দিয়ে রাখো আর কি। এটা হচ্ছে মেইন কথা, আমি যে মেসেজটা তোমাদের দিতে চাচ্ছি সেটা হচ্ছে একটা সাইন দিয়ে রাখা। তো তুমি তো প্রথম ধাপে এগুলো সলভ করেই ফেলছো, অবশ্যই যেগুলোই কনফার্ম এইগুলোই আঁকাবা, ঠিক আছে, যেগুলো হচ্ছে একটু মানে হচ্ছে কনফিউশন থাকবে এগুলো আঁকানোর দরকার নেই, কারণ প্রথমেই প্রেশার নেওয়ার দরকার নেই। তো তুমি একবার যদি হচ্ছে গিয়ে 1 থেকে 100 পর্যন্ত চলে যাও, আশা করি তুমি 50% 50টার মতো একদম মাস্ট আঁকায় ফেলতে পারবা, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি স্টেপ 2তে তুমি যেটা হচ্ছে গিয়ে 2 সূত্র বা হচ্ছে একটু কনফিউশন এইগুলো আঁকাবা, এখান থেকে যে কয়টা পারো এইগুলো দিয়েই তোমার প্রিলিতে হয়ে যাবে, এর থেকে বেশি আর টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর স্টেপ 3 যেগুলো এক্সট্রা কঠিন সেগুলো হচ্ছে কি তোমার টাচ করলেও হবে না করলেও হবে, এক্সট্রা কঠিন কোয়েশ্চেন ম্যাক্সিমাম 10টা কোয়েশ্চেন আসবে। তো প্রিলিতে তো তোমার হচ্ছে জাস্ট টিকতে পারলেই হয়েছে, প্রিলির নাম্বার তার হচ্ছে ফাইনাল মেরিটে তোমার কাউন্ট হচ্ছে না, তো এখানে তোমার রিস্ক নেওয়ারও দরকার নেই। তুমি যে 10টাতে সময় না দিয়ে যেগুলো হচ্ছে সলভ করবা এইগুলো সময় নিয়ে সুন্দর করে ধীরে সুস্থ সলভ করো, যাতে যেগুলো তুমি সলভ করছো এইখানে যাতে মাঝখানে ক্যালকুলেশনে ভুল না হয়, ঠিক আছে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে আমরা কি করি যে যেগুলো পারি ইজি কোয়েশ্চেন এরকমও ক্যালকুলেশন ভুল করে ফেলি, তাই তোমার হার্ডে গিয়ে সময় দেওয়ার দরকার নেই, তুমি ইজি যেগুলো এইগুলো সময় নিয়ে খুব হচ্ছে সতর্কতার সাথে সলভ করো, ঠিক আছে। ওকে, তো তারপর হচ্ছে গিয়ে কয়টা আঁকাবা, এটা আসলে হচ্ছে গিয়ে মানে তোমার একদম তো বলা যাবে না যে তুমি এতটাই আঁকাবা, তবে আমরা যদি চিন্তা করি তোমার যদি কোয়েশ্চেনটা হার্ড হয় তাহলে 50% নাম্বারই তোমার হচ্ছে ইনাফ তোমার টিকার জন্য। দেখো তুমি কিন্তু জাস্ট টিকবা, একটু আগে যেটা বললাম, তুমি কিন্তু এই যে প্রিলির যে নাম্বারটা এটা কোনোভাবেই তোমার ফাইনাল মিনিটে যেহেতু কাউন্ট হচ্ছে না, তাহলে তোমার 99 পায়া হচ্ছে গিয়ে টিকাও যে কথা, তোমার হচ্ছে গিয়ে কি তুমি যদি হচ্ছে একদম লাস্টতম যে নাম্বারটা ধরো হচ্ছে লাস্ট 50 নাম্বার পায় কেউ টিকছে, তাহলে 50-এ হচ্ছে গিয়ে কি টিকাও কিন্তু সেম কথাই, কারণ জাস্ট এখানে একটা যোগ্যতার জন্য তোমার হচ্ছে পরীক্ষাটা দেয়া, এই পরীক্ষায় তুমি হচ্ছে যোগ্যতা অর্জন করে ফেলছো, টিকে গেছো, এই নাম্বার কিন্তু আর কাউন্ট হচ্ছে না, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন যদি হার্ড হয় তোমার 50% নাম্বারই হচ্ছে ইনাফ টিকার জন্য। এখন তাহলে কি একদম তুমি গুনে গুনে 50 আঁকাবা না? অবশ্যই না, তুমি যে কয়টা আঁকাবা সেটা তো পারবা, সেই কয়টা তুমি ম্যাক্সিমাম চেষ্টা করবা আঁকানোর। তুমি 80টা পারো তাহলে অবশ্যই তুমি 80টা আঁকাবা, তুমি হচ্ছে গিয়ে 75টা পারো তাহলে অবশ্যই তুমি 75টা আঁকাবা। মানে জাস্ট আমি ইন জেনারেল যদি বলি, তাহলে তুমি যদি 50টা কোয়েশ্চেন পারো সঠিকভাবে আঁকাতে পারো, তাইলেই তোমার হচ্ছে কি যদি কোয়েশ্চেনটি একটু হার্ড হয় তাহলে তোমার হচ্ছে চান্স হয়ে যাবে, বা হচ্ছে কি তুমি রিটেনে বসে যেতে পারবা, ঠিক আছে। মানে এই কথাটা কেন বলা, এই কথাটা এর জন্য বলা, তুমি যদি কোয়েশ্চেন নিয়ে দেখো যে কোয়েশ্চেন তো আমি হচ্ছে 50টার বেশি পারতেছি না, বা কোয়েশ্চেনটি একটু হার্ড হয়ে গেছে, তখন আমরা হচ্ছে নার্ভাস হয়ে যাই বা আশা হারিয়ে ফেলি যে আমার তাহলে মনে হয় হবে না। মানে এই আশাহতটা হয় না, কোয়েশ্চেন কঠিন মানে সবার জন্যই কঠিন, ঠিক আছে। তুমি কোয়েশ্চেন কঠিন মানে তোমার জন্য আরও ভালো, যে হচ্ছে তুমি কমাকেও চান্স পাবা বা হচ্ছে রিটেনের জন্য বসতে পারবা, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেন হার্ড হলে 50% হলেই হবে, কিন্তু তার মানে এরকম না যে আমি 50% বলে দিছি বা হচ্ছে তুমি মানে কোথাও শুনছো যে 50% ইনাফ এর জন্য 50টাই আঁকাবো, যত বেশি পারো আঁকাবা, ঠিক আছে। 50 থেকে 60% মোর দেন ইনাফ যদি তোমার কোয়েশ্চেন হার্ড হয়। আর কোয়েশ্চেন যদি একদম ইজি হয় তো সেই ক্ষেত্রে হয়তো তোমার আইটো নাম্বার, সেই ক্ষেত্রে 60%ই তোমার হচ্ছে ইনাফ। তো তারপরেও যদি বলি যে তুমি একদম সেফ বা হচ্ছে গিয়ে মানে রিস্ক ফ্রি থাকতে চাচ্ছ, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 60, 65 বা 70টা ম্যাক্সিমাম, ঠিক আছে। তাইলেই তুমি হচ্ছে কি মাস্ট তুমি যে প্রিলিতেই হচ্ছে মানে যে শিফটেই পরীক্ষা দাও, শিফট 1, 2, 3 যে শিফটেই দাও, আশা করি তোমার হয়ে যাবে, ঠিক আছে। আর চেষ্টা করবা যদি কোয়েশ্চেন ইজি হয়, যদি তুমি পারো সর্বোচ্চ যত পারো আঁকাবা, অবশ্যই শিওর হয়ে, ঠিক আছে। ওকে, তারপর চলো আমরা দেখি যে কোন সাবজেক্ট দিয়ে শুরু করব। এটা আসলে হচ্ছে গিয়ে তুমি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো বা যেটা দেখে কোয়েশ্চেন মনে হয় যে হচ্ছে ইজি সেটা দিয়ে আঁকাতে পারো। তো আমার কাছে হচ্ছে যেটা মনে হয় সবসময় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই সিকোয়েন্সটা ফলো করা একটু বেটার। কেন? কারণ হচ্ছে ফিজিক্সে কিন্তু তোমার ওই রকম মানে ক্যালকুলেশন এত বেশি করতে হয় না, হয়তো তুমি একটা সূত্র বসালা অথবা দুইটা সূত্র বসালা, বসেই কিন্তু ক্যালকুলেশন করে ফেলা যায়। বা কিছু হচ্ছে একক বা মাত্রা মানে কিছু কোয়েশ্চেন আসে যেগুলো হচ্ছে শর্টকাটে তুমি হচ্ছে 30 সেকেন্ডে সলভ করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে ফিজিক্সে তোমার হচ্ছে অ্যাকচুয়াল যে টাইমটা মানে ধরো হচ্ছে তোমার 33টা MCQ যে টাইমটা যাওয়ার কথা 20 মিনিট, এই 20 মিনিটের মধ্যেই কভার হয়ে যায়। আর কেমিস্ট্রি যেটা, কেমিস্ট্রিটা হচ্ছে অনেকগুলো যেহেতু মুখস্থ টাইপের কোয়েশ্চেন আসে, তাহলে সেইগুলো কিন্তু আরও অল্প টাইমেই তোমার 12 থেকে 15 মিনিটে সলভ করে ফেলা যায়। তাহলে তুমি ফিজিক্স যেটা করলা শুরুতেই হচ্ছে চাপে যাতে না পড়ো, শুরুতেই তুমি যদি ম্যাথ দিয়ে শুরু করো তাহলে দেখা যাবে 33টা করতে 34টা করতে তোমার হচ্ছে কি হয়তো টাইম 25-30 মিনিট চলে গেছে, তো তোমার একটা প্রেশার ক্রিয়েট হবে। তোমার প্রেশার ক্রিয়েট হওয়ার দরকার নেই। আবার কেমিস্ট্রি যদি সরাই মানে শুরুতেই আঁকাও তাহলে হয়তো দেখবা যে 12 মিনিট আঁকায় ফেলছো, তখন মনে হয় আমি তো অনেক এগিয়ে গেছি, তাহলে এখন আমি স্লোতে করি না, এটা করার দরকার নেই। মানে তোমার তো একটা পছন্দ আছেই, মানে আমার কাছে আর কি যেটা মনে হতো, তো আমি সেই ক্ষেত্রে বলবো ফিজিক্স প্রথমে যতটুকু সময় দরকার ততটুকু সময় সলভ করলা, পরে কেমিস্ট্রি হচ্ছে সেকেন্ডে তুমি হচ্ছে গিয়ে
কেমিস্ট্রি আঁকিয়ে কিছুটা সময় সেভ করে নিলা, ঠিক আছে। তো ওই সময়টাই তুমি হচ্ছে ম্যাথে খুব রিল্যাক্সে কাজে লাগালা, ঠিক আছে। এই সিকোয়েন্স ফলো করতে পারো আর কি, যদি ভালো লাগে এই ব্যাপারটা। ওকে, তাহলে দেখো এখন এই কয়দিনে আসলে কি পড়বা। একটু আগে হচ্ছে আমি বলছি যে তুমি যদি হচ্ছে গিয়ে 50 থেকে 60% মার্কস হচ্ছে তুমি এনশিওর করতে পারো, তুমি মাস্ট হচ্ছে গিয়ে প্রিলিতে টিকবা। তাহলে এই মুহূর্তে তোমার আসলে হচ্ছে গিয়ে অনেক কঠিন কিছু, ঠিক আছে। তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দাও, মডেল টেস্ট দাও, এটা নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু বিভিন্ন জায়গার মডেল টেস্টের যে কোয়েশনগুলো এক্সট্রা কঠিন, ঠিক আছে, বা যেগুলো আসলে আসার মতো কোনো কোয়েশন না, বা হচ্ছে গিয়ে তুমি বুঝতেছো যে হচ্ছে গিয়ে এইটা এই মুহূর্তে করলে তুমি হয়তো পরীক্ষার হলে পারবাও না, এইগুলোতে তোমার ফোকাস করার কোনো প্রয়োজন নেই। তোমার আপাতত জাস্ট টার্গেট তুমি হচ্ছে 23 তারিখের পরীক্ষায় বসবা, সেই পরীক্ষাটা হচ্ছে তুমি কোনোভাবে মানে রিটেনের জন্য অ্যালাউ হবা, ঠিক আছে, যত ভালোভাবে সেটা হওয়া যায়, ঠিক আছে। তাহলে এই সময় তোমার কঠিন কিছু না করে জাস্ট সূত্র দেখো, সূত্রগুলো রিভাইসে রাখো, যেহেতু আমরা দেখছি 50টার মতো কোয়েশনই আসে জাস্ট এক সূত্রের, ঠিক আছে। তাহলে সূত্রগুলো দেখো, শর্টকাট যেগুলো এতদিন শিখছো শর্টকাটগুলোর প্র্যাকটিসে রাখো, ক্যালকুলেটারের যে হ্যাক্সগুলো আছে এইগুলো একটু দেখতে থাকো, রসায়নের জন্য তুমি বিক্রিয়া এবং সংকেত দেখো, এই ব্যাপারগুলোতে ফোকাস করো বেশি। কঠিন প্র্যাকটিস বা কঠিন নতুন কোনো কোয়েশন প্র্যাকটিস করা থেকে বা হচ্ছে গিয়ে শেখা থেকে তুমি জাস্ট এইগুলাই ফোকাস করো। আর কোয়েশন ব্যাংক যদি তুমি হচ্ছে কোয়েশন ব্যাংক তো অবশ্যই সলভ করার কথা, কুয়েট বা হচ্ছে গিয়ে বুয়েট আগে যে হচ্ছে রিটেন এমসিকিউ পরীক্ষাগুলো হয়তো বা ডিউ যে এমসিকিউ কোয়েশনটা, সেই কোয়েশন ব্যাংকগুলো সেগুলো তো হচ্ছে অলরেডি সলভ করার কথা। তো হচ্ছে কি সেগুলো যদি সুন্দর করে সলভ করে থাকো, আর যদি আঁকানো থাকে যে কোনগুলো একটু কঠিন, তো ওই আঁকানোগুলো জাস্ট আবার একটু রিভাইজ দিয়ে যাও লাস্ট মোমেন্টের জন্য, ঠিক আছে। কারণ এখান থেকে অনেকগুলো কোয়েশন তোমার হচ্ছে কি ডিরেক্ট চলে আসতে পারে বা সেম টাইপে আসতে পারে, তো ওইগুলো যাতে খুব অল্প সময়ে সলভ করতে পারো, ঠিক আছে। তো এই সময়টা তুমি এভাবেই কাজে লাগাতে পারো, অন্য কোথাও হচ্ছে গিয়ে দেওয়ার টাইম দরকার নেই। তারপর হচ্ছে তোমার পরীক্ষার দিন আসলে হচ্ছে তুমি কি করবা, পরীক্ষার আগের দিন তো অবশ্যই মানে যত দ্রুত সম্ভব ঘুমাতে চেষ্টা করবা। তারপর হচ্ছে আগে তুমি রওনা হবা। ঢাকা শহরে হচ্ছে বলা যায় না কখন কোন মোড়ে কতটুকু টাইম লেগে যায় যানজটে, কোন রাস্তা কবে হচ্ছে, এখন তো রিসেন্ট অনেক আন্দোলন হয়, তো বলা যায় না আসলে কী অবস্থা হয়। তো অবশ্যই তুমি হচ্ছে এই কি যত সকালে রওনা দেওয়া যায়, তুমি যে সকালে শিফটে পরীক্ষা দাও যত সকালে হচ্ছে রওনা দেওয়া যায় দিয়ে দিবা। দুপুরে যারা দিবা তারাও হচ্ছে গিয়ে কি মানে অন্তত 1-1.5 ঘন্টা টাইম বা 2 ঘন্টা টাইম হাতে রেখে তারপর হচ্ছে রওনা দিবা। প্রয়োজনে গিয়ে ওইখানে তুমি বসে থাকো, ওইখানে বসে থাকলে তুমি হচ্ছে রেস্ট নিলা, এত মানে পরীক্ষার হলে ঢোকার দরকার নেই, বাইরে তুমি হাঁটা চলা করো, মানে হচ্ছে গিয়ে সময়টা জাস্ট উপভোগ করো, এর বাইরে কোনো কিছু না। তবে টাইমটা অবশ্যই একটু বেশি সময় হাতে নিয়ে বের হবে, যাতে তোমার হচ্ছে লাস্টে দৌড়াদৌড়ি করতে না হয়। দৌড়াদৌড়ি করতে হলে তুমি ওইখানে নার্ভাস হয়ে যাবে এবং হচ্ছে এটার একটা ইম্প্যাক্ট কিন্তু পরীক্ষার হলে পড়বে, ঠিক আছে। তারপরে প্রয়োজনীয় যে পেপার সেগুলো হচ্ছে তুমি রাতেই ফাইলের মধ্যে রেখে দাও, যাতে হচ্ছে কি মানে কোনো পেপার মিস না হয়, যে হচ্ছে কি এই পরীক্ষার হলে গেলা বা হচ্ছে কাছাকাছি গিয়ে মনে হলো একটা পেপার তো যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে রেখে আসছি, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আর কি খেয়াল রাখবা। তো এই ব্যাপারগুলো খেয়াল রেখে তোমরা সর্বোচ্চ আসলে চেষ্টা করো। আর কুয়েট যে পরীক্ষাটা দিছো, কুয়েটের যে ভুলগুলো হয়েছে বা যেখান থেকে হচ্ছে শিক্ষা নেওয়া উচিত ছিল সেগুলো কাজে লাগাও, কাজে লাগিয়ে তুমি জাস্ট হচ্ছে প্রিলিটা দাও। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো করবা, তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। থ্যাংক ইউ সবাইকে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই গাইডলাইন সেশনটি এই পর্যন্তই, তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা, ধন্যবাদ।